আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আংরাখা কাট ড্রেস কিভাবে কাটিং ও সেলাই করতে হয় A to Z শেয়ার করব আপনাদের সাথে। গত কয়েক সপ্তাহ আগে এই আংরাখা কাট ড্রেস গোল জামায় আমি কাটিং করে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আপনারা এত পরিমাণ পছন্দ করেছিলেন যে আপনাদের লাইক এবং কমেন্ট দেখে আমি মুগ্ধ। অনেকেই কমেন্ট করেছেন, ভাই কামিজের মধ্যে কাটিংটা দেখতে চাই। তাই আজকে কামিজের মধ্যে কি নিয়মে কাটিং করতে হয় তা A to Z শেয়ার করব আপনাদের সাথে। তো এই আংরাখা কাট ড্রেসটি কাটিং করার জন্য আমরা আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমাদের কাপড়টা ওপেন করে বিছিয়ে নিতে হবে। এরপর কাপড়টা বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। বহরের দিকের ভাঁজটা দিতে হবে কামিজের ঘেরের 2 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি সেলাইয়ের কাপড়। যেমন আজকে আমাদের কামিজের ঘের 28 ইঞ্চি, 28-এর 2 ভাগের 1 ভাগ 14 ইঞ্চি, এর সঙ্গে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে 15 ইঞ্চি। আমরা 15 ইঞ্চিতে দুই দিকে দুইটা দাগ দিয়ে দাগ অনুযায়ী কাপড়টা ভাঁজ করে নিতে হবে। এবার আমাদের লম্বার খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এবার সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা এনিমে বসিয়ে ইঞ্চিরেপটা বিছিয়ে নিতে হবে এবং আপনার পোশাকের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। তো আমরা 44 ইঞ্চি লম্বা দিয়ে এই পোশাকটা কাটিং করব। 44 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো, আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এবার কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা এনিমে বসিয়ে আমাদের আর্মহোলের মাপ বের করে নিতে হবে। 44 ইঞ্চি বোর্ডের জন্য আমরা আর্মহোলের মার্জিন দেব 7 ইঞ্চিতে। এরপর দিতে হবে কোমরের মাপ, কোমরের মার্জিন দেব 14 ইঞ্চিতে। আর কামিজের সাইড ফাড়ার মার্জিন দেব 22 ইঞ্চিতে। তো আপনি আপনার পরিমাণ মতো এই দাগগুলো দিয়ে নেবেন। সাইজ অনুযায়ী এই দাগগুলো কিভাবে দিতে হয় আমার বেসিক ক্লাসগুলো দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এই নিয়মে লম্বার দিকের মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর কাঁধের মাপ দিয়ে নিতে হবে। কাঁধের মাপ দেব কাঁধের মাপের 2 ভাগের 1 ভাগ। 44 ইঞ্চি বডির জন্য আমরা 7.5 ইঞ্চিতে মার্জিন দিয়ে নেব সেলাইয়ের কাপড় সহ। আর্মহোল এবং কাঁধে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের দিতে হবে বডির মাপ, আর বডির মাপ দিতে হবে বডির মাপের 4 ভাগের 1 ভাগ। বডির মাপ 44 ইঞ্চি, আর 44কে 4টে ভাগে ভাগ করলে হবে 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। পর দিতে হবে কোমরের মাপ, কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কোমরের মাপ 40 ইঞ্চি, 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। পর দেব হিপের মাপ, হিপের মাপের 4 ভাগের 1 ভাগ। হিপের মাপ 42 ইঞ্চি, 10.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর আমাদের দিতে হবে কামিজের ঘেরের মাপ, কামিজের ঘেরের মাপ দেব কামিজের ঘেরের 2 ভাগের 1 ভাগ। 28 ইঞ্চি ঘেরের মাপ 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এই নিয়মে দাগ দিয়ে বডি কোমরে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। কোমর এবং হিপে এই নিয়মে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। হিপ এবং নিচের ঘেরে আমাদের স্কেলটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এরপর মার্জিন টেনে নিতে হবে। গলাটা হঠাৎ করেই বসে গেছে, কেউ কথা শুনে বিরক্ত হবেন না। এই নিয়মে বডি কোমরের মাপ অনুযায়ী দাগ দিয়ে নেওয়ার পর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে। এটা সাইডে আমরা সেলাইয়ের কাপড় রাখবো। যারা পুরাতন আছেন তারা সাইডে ডাইরেক্ট 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে কাটিং করে নিতে পারেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই এই নিয়মে সুন্দর করে মার্জিন দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো আপনি যদি সেলাই কাজকে ভালোবেসে থাকেন অবশ্যই আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আশা করি আপনার সেলাই কাজে অনেক উপকৃত হবেন। নিচের ঘেরের দিকটা এই নিয়মে সুন্দর করে মার্জিন দিয়ে নিতে হবে। বডির মাপটা এই নিয়মে দিয়ে নেওয়ার পর আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। আর্মহোলের শেপ দেওয়ার জন্য মাস্টার স্কেল এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেবেন। এরপর একটি মার্জিন টেনে নেবেন। তো যারা সেলাই কাজে নতুন আছেন তাদের প্রত্যেকের ঘরে এই মাস্টার স্কেলটা থাকা উচিত। এরপর গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। গলার ছড়ানো 7 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। আধা ইঞ্চি কাঁধের দাগ রেখে একটি মার্জিন দিয়ে নেব। এই নিয়মে বডির মার্জিনটা করে কাটিং করে নিতে হবে। মনে রাখবেন, সর্বপ্রথম আমরা পিছনের পার্টটা কাটিং করলাম, পিছনের পার্ট বসিয়ে আমরা সামনের পার্টটা কাটিং করব। আংরা কাটের জন্য সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা আলাদা করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদের হিপের এখানে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে। কোমরের এখানে সেলাই কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। আর বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব। এবার এই পিছনের পার্টটা এক সাইড করে রেখে দেব। এরপর অবশিষ্ট যে টুকরা কাপড়টা আছে এই টুকরা কাপড়টা আবার ভাঁজ করে নিতে হবে। তো এবার ভাঁজটা দেব পূর্বের ভাঁজের থেকে 1 ইঞ্চি বেশিতে। পূর্বের ভাঁজ দিয়েছিলাম 15 ইঞ্চিতে, এবার 16 ইঞ্চিতে কাপড়টা ভাঁজ করে নেব। কাপড়টা ভাঁজ করে নেওয়ার পর আটকানো সাইডটা সমান করে এ নিয়মে বিছিয়ে নেব। এরপর সাইডে কামিজের সাইডে 1 ইঞ্চি পরিমাণ করে কাপড় বাড়তি রাখবো। আমরা আংরাখা কাটের যে ড্রেসটা কাটিং করব এর যে একটা জয়েন্ট হবে এই জয়েন্টের কাপড়টা আমরা সাইডে আগেই বাড়তি রাখবো।
তো এই নিয়মে 1 ইঞ্চি করে বাড়তি রেখে পূর্বে যে নিয়মে স্কেল বসিয়ে মার্জিন দিয়েছি ঠিক একই নিয়মে আমাদের স্কেলগুলো বসিয়ে বসিয়ে সাইটের মার্জিনটা দিয়ে নিতে হবে। তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এই নিয়মে সাইটে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের কাটিং করে নিতে হবে। তো সাইড ফাড়ার মার্জিন, কোমরের মার্জিনগুলো এই নিয়মে আবারও দিয়ে নেবেন, এরপর কাটিং করে নেবেন। তো এতটুকুই পার্থক্য, আমাদের সাইটে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটি আনাবিয়া টেলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী এই আংরাখা কাট ড্রেসটি আপনিও কাটিং ও সেলাই করতে পারেন। আবারও হিপের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে, কোমরের সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং পিছনের পার্টটা সরিয়ে নিতে হবে। এরপর সামনের পার্টটা আমাদের গলা কাটিং করে নিতে হবে। তো সামনের পার্টে গলা কাটিং করার জন্য আটকানো সাইড থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং গলার ছড়ানোতে ইঞ্চিটা বসিয়ে গলার ডিপ দেবো 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। গলার ছড়ানো এবং গলার ডিপ দিয়ে নেওয়ার পর হালকা ভি শেপ করে কাটিং করব। হালকা একটু শেপ দিয়ে ভি গলার মার্জিন করে নেব এবং এই মার্জিন অনুযায়ী গলাটা কাটিং করে নেব। সর্বপ্রথম এই নিয়মে গলাটা মাপ অনুযায়ী কাটিং করে নেবেন। এরপর বডির পার্টটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর বডির কাপড়টা সোজার দিকটা উপরের দিকে রাখবেন, রেখে ইঞ্চি রেপটা এনিমে বসিয়ে 5 থেকে 5.5 ইঞ্চি 5 থেকে 5.5 ইঞ্চি দূরে একটা দাগ দিবেন। আশা করি আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এরপর গলার দিকে এইভাবে একটি শেপ দিয়ে নিতে হবে। এরপর ইঞ্চি রেপটা আবারও এই নিয়মে সোজা করে বসিয়ে নেবেন। আমি যেভাবে বসিয়ে নিয়েছি আপনারাও ঠিক একই নিয়মে বসিয়ে নেবেন, তাহলে শেপটা দেখতে সুন্দর লাগবে। অনেকেই আছে সোজা করে দেন, তো শেপটা সুন্দর লাগে না। তো এইভাবে একটু অ্যাঙ্গেল করে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। এই নিয়মে আংরাখা কাট ড্রেসের মার্জিনটা করে নিতে হবে, এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো আপনি আমার এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই নিয়মের সামনের পার্টটা কাটিং করে নেওয়ার পর ভাঁজ করে এক সাইডে রেখে দেব। এরপর কাটিং করতে হবে হাতা। তো হাতা কাটিং করার জন্য সাইডের যে টুকরো কাপড়টা, এই কাপড়টা 8 থেকে 8.5 ইঞ্চিতে ভাঁজ দিয়ে নেবেন। যদি নিচের দিকে জয়েন্ট হয় জয়েন্ট দিয়ে নেবেন। এই নেবে কাপড়টা ভাঁজ করার পর আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন, আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন, সেলাই মার্জিনে ইঞ্চি রেপটা বসিয়ে হাতার লম্বা যত ইঞ্চি তত ইঞ্চিতে একটা মার্জিন, আর্মহোলের দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আর্মহোলের ঘেরের মার্জিন দিতে হবে 8.5 ইঞ্চিতে। মুহুরির মার্জিন দেবো, মুহুরির 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চিতে একটা মার্জিন দেবো। স্কেল বসিয়ে এই নিয়মে একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের আর্মহোলের শেপটা দিয়ে নিতে হবে। তো আর্মহোলের শেপটা এই নিয়মে সুন্দর করে দিয়ে নেবেন। এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। অবশ্যই সাইটে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে। তো আমরা হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এবার হাতার সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং 2টে পার্ট তুলে তালপাট কাটিং করে নিতে হবে। এই নিয়মে হাতার পার্টটা কাটিং করে নেওয়ার পর এক সাইড করে রেখে দেবো। এরপর পিছনের গলা কাটিং করে নিতে হবে। তো আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। গলার ডিপ দেবো 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে গোল গলার মার্জিন করে নিতে হবে। এবার এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো আশা করি পিছনের গলাটা কিভাবে কাটিং করতে হয় তা বোঝাতে পেরেছি। তো এই নিয়মে প্রথমে আমাদের বডিটা কাটিং করে নিতে হবে, এরপর সেলাই করে নিতে হবে। সেলাই ভিডিও দেখতে পরবর্তী ভিডিওটি দেখুন বা ইউটিউবের লং ভিডিও দেখুন একসঙ্গেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আংরাখা কাট ড্রেস কিভাবে কাটিং ও সেলাই করতে হয় A to Z শেয়ার করব আপনাদের সাথে। গত কয়েক সপ্তাহ আগে এই আংরাখা কাট ড্রেস গোল জামাই আমি কাটিং করে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আপনারা এত পরিমাণ পছন্দ করেছিলেন যে আপনাদের লাইক এবং কমেন্ট দেখে আমি মুগ্ধ। অনেকেই কমেন্ট করেছেন ভাই কামিজের মধ্যে কাটিংটা দেখতে চাই। তাই আজকে কামিজের মধ্যে কী নিয়মে কাটিং করতে হয় তা A to Z শেয়ার করব আপনাদের সাথে। তো এই আংরাখা কাট ড্রেসটি কাটিং করার জন্য আমরা 2.5 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমাদের কাপড়টা ওপেন করে বিছিয়ে নিতে হবে। এরপর কাপড়টা বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। বহরের দিকের ভাঁজটা দিতে হবে কামিজের ঘেরের 2 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি সেলাইয়ের কাপড়। যেমন আজকে আমাদের কামিজের ঘের 28 ইঞ্চি, 28-এর 2 ভাগের 1 ভাগ 14 ইঞ্চি, এর সঙ্গে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে 15 ইঞ্চি। আমরা 15 ইঞ্চিতে 2 দিকে 2টা দাগ দিয়ে দাগ অনুযায়ী কাপড়টা ভাঁজ করে নিতে হবে। এবার আমাদের লম্বার খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে।
এবার সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা এই নিয়মে বসিয়ে ইঞ্চিরেপটা বিছিয়ে নিতে হবে এবং আপনার পোশাকের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। তো আমরা 44 ইঞ্চি লম্বা দিয়ে এই পোশাকটা কাটিং করব। 44 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো, আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এবার কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা এই নিয়মে বসিয়ে আমাদের আর্মহোলের মাপ বের করে নিতে হবে। 44 ইঞ্চি বোর্ডের জন্য আমরা আর্মহোলের মার্জিন দেব 7 ইঞ্চিতে। এরপর দিতে হবে কোমরের মাপ, কোমরের মার্জিন দেব 14 ইঞ্চিতে। আর কামিজের সাইড ফাড়ার মার্জিন দেব 22 ইঞ্চিতে। তো আপনি আপনার পরিমাণ মতো এই দাগগুলো দিয়ে নেবেন। সাইজ অনুযায়ী এই দাগগুলো কিভাবে দিতে হয় আমার বেসিক ক্লাসগুলো দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এই নিয়মে লম্বার দিকের মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর কাঁধের মাপ দিয়ে নিতে হবে। কাঁধের মাপ দেব কাঁধের মাপের 2 ভাগের 1 ভাগ। 44 ইঞ্চি বডির জন্য আমরা 7.5 ইঞ্চিতে মার্জিন দিয়ে নেব সেলাইয়ের কাপড় সহ। আর্মহোল এবং কাঁধে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের দিতে হবে বডির মাপ, আর বডির মাপ দিতে হবে বডির মাপের 4 ভাগের 1 ভাগ। বডির মাপ 44 ইঞ্চি, আর 44কে 4টে ভাগে ভাগ করলে হবে 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। পর দিতে হবে কোমরের মাপ, কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কোমরের মাপ 40 ইঞ্চি, 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। পর দেব হিপের মাপ, হিপের মাপের 4 ভাগের 1 ভাগ। হিপের মাপ 42 ইঞ্চি, 10.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর আমাদের দিতে হবে কামিজের ঘেরের মাপ, কামিজের ঘেরের মাপ দেব কামিজের ঘেরের 2 ভাগের 1 ভাগ। 28 ইঞ্চি ঘেরের মাপ 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এই নিয়মে দাগ দিয়ে বডি কোমরে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। কোমর এবং হিপে এই নিয়মে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। হিপ এবং নিচের ঘেরে আমাদের স্কেলটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এরপর মার্জিন টেনে নিতে হবে। গলাটা হঠাৎ করেই বসে গেছে, কেউ কথা শুনে বিরক্ত হবেন না। এই নিয়মে বডি কোমরের মাপ অনুযায়ী দাগ দিয়ে নেওয়ার পর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে। এটা সাইডে আমরা সেলাইয়ের কাপড় রাখবো। যারা পুরাতন আছেন তারা সাইডে ডাইরেক্ট 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে কাটিং করে নিতে পারেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই এই নিয়মে সুন্দর করে মার্জিন দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো আপনি যদি সেলাই কাজকে ভালোবেসে থাকেন অবশ্যই আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আশা করি আপনার সেলাই কাজে অনেক উপকৃত হবেন। নিচের ঘেরের দিকটা এই নিয়মে সুন্দর করে মার্জিন দিয়ে নিতে হবে। বডির মাপটা এই নিয়মে দিয়ে নেওয়ার পর আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। আর্মহোলের শেপ দেওয়ার জন্য মাস্টার স্কেল এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেবেন। এরপর একটি মার্জিন টেনে নেবেন। তো যারা সেলাই কাজে নতুন আছেন তাদের প্রত্যেকের ঘরে এই মাস্টার স্কেলটা থাকা উচিত। এরপর গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। গলার ছড়ানো 7 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। আধা ইঞ্চি কাঁধের দাগ রেখে একটি মার্জিন দিয়ে নেব। এই নিয়মে বডির মার্জিনটা করে কাটিং করে নিতে হবে। মনে রাখবেন সর্বপ্রথম আমরা পিছনের পার্টটা কাটিং করলাম, পিছনের পার্ট বসিয়ে আমরা সামনের পার্টটা কাটিং করব। আংরা কাটের জন্য সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা আলাদা করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদের হিপের এখানে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে। কোমরের এখানে সেলাই কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। আর বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব। এবার এই পিছনের পার্টটা এক সাইড করে রেখে দেব। এরপর অবশিষ্ট যে টুকরা কাপড়টা আছে এই টুকরা কাপড়টা আবার ভাঁজ করে নিতে হবে। তো এবার ভাঁজটা দেব পূর্বের ভাঁজের থেকে 1 ইঞ্চি বেশিতে। পূর্বের ভাঁজ দিয়েছিলাম 15 ইঞ্চিতে, এবার 16 ইঞ্চিতে কাপড়টা ভাঁজ করে নেব। কাপড়টা ভাঁজ করে নেওয়ার পর আটকানো সাইডটা সমান করে এ নিয়মে বিছিয়ে নেব। এরপর সাইডে কামিজের সাইডে 1 ইঞ্চি পরিমাণ করে কাপড় বাড়তি রাখবো। আমরা আংরাখা কাটের যে ড্রেসটা কাটিং করব এর যে একটা জয়েন্ট হবে এই জয়েন্টের কাপড়টা আমরা সাইডে আগেই বাড়তি রাখবো। তো এই নিয়মে 1 ইঞ্চি করে বাড়তি রেখে পূর্বে যে নিয়মে স্কেল বসিয়ে মার্জিন দিয়েছি ঠিক একই নিয়মে আমাদের স্কেলগুলো বসিয়ে বসিয়ে সাইডের মার্জিনটা দিয়ে নিতে হবে। তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এই নিয়মে সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের কাটিং করে নিতে হবে। তো সাইড ফাড়ার মার্জিন কোমরের মার্জিনগুলো এই নিয়মে আবারও দিয়ে নেবেন। এরপর কাটিং করে নেবেন। তো এতটুকুই পার্থক্য, আমাদের সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটি আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী এই আংরাখা কাট ড্রেসটি আপনিও কাটিং ও সেলাই করতে পারেন। আবারও হিপের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। কোমরের সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে দিতে হবে এবং পিছনের পার্টটা সরিয়ে নিতে হবে। এরপর সামনের পার্টটা আমাদের গলা কাটিং করে নিতে হবে। তো সামনের পার্টে গলা কাটিং করার জন্য আটকানো সাইড থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং গলার ছড়ানোতে ইঞ্চিটা বসিয়ে গলার ডিপ দেবো 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে একটা দাগ
দিয়ে নেব। গলার সরানো এবং গলার ডিপ দিয়ে নেওয়ার পর হালকা ভি শেপ করে কাটিং করব। হালকা একটু শেপ দিয়ে ভি গলার মার্জিন করে নেব এবং এই মার্জিন অনুযায়ী গলাটা কাটিং করে নেব। সর্বপ্রথম এই নিয়মে গলাটা মাপ অনুযায়ী কাটিং করে নেবেন। এরপর বডির পার্টটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর বডির কাপড়টা সোজার দিকটা উপরের দিকে রাখবেন, রেখে ইঞ্চিরেপটা এনিমে বসিয়ে 5 থেকে 5.5 ইঞ্চি 5 থেকে 5.5 ইঞ্চি দূরে একটা দাগ দিবেন। আশা করি আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এরপর গলার দিকে এইভাবে একটি শেপ দিয়ে নিতে হবে। এরপর ইঞ্চিরেপটা আবারও এই নিয়মে সোজা করে বসিয়ে নেবেন। আমি যেভাবে বসিয়ে নিয়েছি আপনারাও ঠিক একই নিয়মে বসিয়ে নেবেন, তাহলে শেপটা দেখতে সুন্দর লাগবে। অনেকেই আছে সোজা করে দেন, তো শেপটা সুন্দর লাগে না, তো এইভাবে একটু অ্যাঙ্গেল করে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। এই নিয়মে আংরাখা কাট ড্রেসের মার্জিনটা করে নিতে হবে। এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো আপনি আমার এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই নিয়মে সামনের পার্টটা কাটিং করে নেওয়ার পর ভাঁজ করে এক সাইডে রেখে দেব। এরপর কাটিং করতে হবে হাতা। তো হাতা কাটিং করার জন্য সাইডের যে টুকরো কাপড়টা, এই কাপড়টা 8 থেকে 8.5 ইঞ্চিতে ভাঁজ দিয়ে নেবেন। যদি নিচের দিকে জয়েন্ট হয়, জয়েন্ট দিয়ে নেবেন। এই নিয়মে কাপড়টা ভাঁজ করার পর আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন, আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন, সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে হাতার লম্বা যত ইঞ্চি তত ইঞ্চিতে একটা মার্জিন, আর্মহোলের দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আর্মহোলের ঘেরের মার্জিন দিতে হবে 8.5 ইঞ্চিতে। মুহুরির মার্জিন দেবো, মুহুরির 2 ভাগের 1 ভাগ বা 6 ইঞ্চিতে একটা মার্জিন দেবো। স্কেল বসিয়ে এই নিয়মে একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের আর্মহোলের শেপটা দিয়ে নিতে হবে। তো আর্মহোলের শেপটা এই নিয়মে সুন্দর করে দিয়ে নেবেন। এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। অবশ্যই সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে। তো আমরা হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এবার হাতার সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং 2টে পার্ট তুলে তালপাট কাটিং করে নিতে হবে। এই নিয়মে হাতার পার্টটা কাটিং করে নেওয়ার পর এক সাইড করে রেখে দেব। এরপর পিছনের গলা কাটিং করে নিতে হবে। তো আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। গলার ডিপ দেবো 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে গোল গলার মার্জিন করে নিতে হবে। এবার এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো আশা করি পিছনের গলাটা কিভাবে কাটিং করতে হয় তা বোঝাতে পেরেছি। তো এই নিয়মে প্রথমে আমাদের বডিটা কাটিং করে নিতে হবে, এরপর সেলাই করে নিতে হবে। সেলাই ভিডিও দেখতে পরবর্তী ভিডিওটি দেখুন বা ইউটিউবের লং ভিডিও দেখুন একসঙ্গেই। ধন্যবাদ।